হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি 3 তারিখ থেকে শুরু হয়েছে, অবশ্যই করে নাও। আর সেটাই আজ থেকে ক্লাস শুরু করব। আমি মোটামুটি চেষ্টা করব যে ডেসক্রিপটিভ ক্লাস তো হবে না, কিন্তু MCQ টাইপের কোশ্চেন অ্যান্সার সলভ করার চেষ্টা করব, যেগুলো তোমাদের জন্য কমন আসার একটা সম্ভাবনা আছে আর কি, যেগুলো বারবার কোনো না কোনো পরীক্ষায় আসে। সেই ধরনের প্রশ্ন উত্তর আমি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো যারা চ্যানেলটাকে ফলো করে না, অবশ্যই ফলো করে নাও। আর নতুন থাকলে, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটাকে তো অন করবে। তো ভিউয়ার্স, দেরি না করে শুরু করছি। আজকে ক্লাস শুরু করব। তো তার আগে আমাদের যেগুলো দরকার, একটা ক্লাস শুরু করতে গেলে যেগুলো দরকার, সেটা হচ্ছে তার সিলেবাসটা পুরো আমাদের জানতে হবে আগে। সিলেবাসটা জানতে হলে আমাদেরকে এই ভিডিওটা পুরোপুরি শেষ অবধি দেখো, কী কী পড়তে হবে। ঠিক আছে, সময় কিন্তু কম, তার মধ্যে আমরা চেষ্টা করব যতটা পারা যায়। আর যারা ফর্ম ফিল আপ করছো, অনেকের হয়তো অসুবিধা হতে পারে যে রিজিনাল যে ডিস্ট্রিক্ট লিস্ট আর কি, সেটা হয়তো অসুবিধা হতে পারে। তোমার যে ডিস্ট্রিক্ট পড়ছে সেটা কোন রিজিয়নে পড়ছে, সেটা জানতে হলে কিন্তু ভিডিও নিচে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে চলে যাও। সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওতে যে তুমি কোন রিজিয়ন আন্ডারে তোমার ডিস্ট্রিক্টটা পড়ছে। ঠিক আছে, তো চলো সবার আগে প্রথম দেখবো আমরা প্যাটার্নটা। দেখো প্যাটার্নের মধ্যে কী কী রয়েছে। হ্যাঁ, প্রথমে রয়েছে, যেহেতু 60 নম্বরে আমার পরীক্ষা টোটাল, টাইম থাকছে 1 ঘন্টা। ঠিক আছে, 60টা কোশ্চেন থাকছে, 60 মার্কস, 1 ঘন্টার পরীক্ষা। প্রথমে থাকছে জেনারেল নলেজ, যেটা থেকে 15 নম্বর থাকছে, 15 কোশ্চেন 15 মার্কস। কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, 15টা কোশ্চেন 15 নম্বর। জেনারেল ইংলিশ রয়েছে, 15টা কোশ্চেন রয়েছে, 15 নম্বর রয়েছে। অ্যারিথমেটিক রয়েছে, 15টা কোশ্চেন 15 নম্বর। তো টোটাল 60 হচ্ছে আমার 1 ঘন্টায়, কিন্তু 60টা কোশ্চেন থাকছে। তো এখানে দেখো রিজনিং কিন্তু নেই। ঠিক আছে, ম্যাথ রয়েছে, জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ। আরেকটা কথা, যারা পিএসসি ক্লার্কশিপ মেনে যদি যারা প্রিপারেশন করছো, ডেসক্রিপটিভ যে পার্টটা থাকে তোমাদের, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, প্রেসিজ রাইটিং, ঠিক আছে, সেইগুলো তোমরা কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ক্লাসগুলো অবশ্যই খুব তোমাদের কাজে লাগবে। তো দেখো নেক্সট আমাদের, চলো সবার প্রথমে আমরা দেখব জেনারেল নলেজের মধ্যে কী কী আমাদেরকে পড়তে হবে। প্রথম হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। হ্যাঁ, কারেন্ট ন্যাশনাল নিউজগুলো পড়তে হবে। ইন্ডিয়ান কালচার, ঠিক আছে, অ্যান্ড হেরিটেজ, এগুলো পড়তে হবে। সায়েন্টিফিক অবজারভেশন, যেগুলো আবিষ্কার যেগুলো আর কি, সেগুলো। হিস্ট্রি পড়তে হবে তোমাদেরকে। ইন্টারন্যাশনাল ইস্যুজ রিলেশন, এগুলো পড়তে হবে। ইকোনমিকটা পড়তে হবে তোমাদেরকে। পলিটিক্যাল সায়েন্সটাও পড়তে হবে। ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া, যে ফেমাস প্লেসগুলো থাকে। ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রিজ, মানে তাদের যে নেইবার কান্ট্রিগুলো রয়েছে সেইগুলো থেকেও হালকা হালকা কিছু জানকারি তোমাদেরকে জানতে হবে। মেজর ওয়ার্ল্ড অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায় আছে, তারপরে হেড কে রয়েছে, এগুলো সব তোমাদেরকে ডিটেলে পড়তে হবে। ঠিক আছে, নেক্সট রয়েছে, তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কী কী টপিক আছে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকের মধ্যে রয়েছে, দেখে নাও। প্রথমে ডেভেলপমেন্ট অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ রয়েছে। ইম্পর্ট্যান্ট ইভেন্টস স্পোর্টসে, স্পোর্টসগুলো যেগুলো চলছে, সবচেয়ে হাইলাইটেড যেগুলো আর কি, ওয়ার্ল্ড কাপ, তারপরে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ফুটবল, হ্যাঁ, যত রকম স্পোর্টস রয়েছে সেগুলো থেকে কে কী অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো তোমার কিন্তু জানতে হবে। হিস্ট্রিক্যাল যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। কন্টেম্পোরারি লিটারেচার পড়তে হবে। কারেন্ট ট্রেন্ডস ইন ইকোনমিক সায়েন্স, এগুলো পড়তে হবে। ইন্ডিয়ান পলিটি, গভর্নেন্স, এগুলো সম্বন্ধে, মানে তোমাদের যে ইকোনমি থেকে যেমন যে পার্সেন্টেজগুলো যেগুলো থাকে আর কি, হ্যাঁ, জিডিপি, পিডিপি, হাবিজাবি, এগুলো পড়তে হবে। কনস্টিটিউশন থেকে কিছু কারেন্ট, ঠিক আছে। তারপর কালচারাল ডেভেলপমেন্ট, জিওগ্রাফিক্যাল অ্যাওয়ারনেস, এভরিডে অবজারভেশন, জেনারেল এক্সপিরিয়েন্স, এগুলো সব কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো কোনো কোশ্চেনই কিন্তু বাদ দেওয়া যাবে না। নেক্সট হচ্ছে আমাদের ইংলিশের মধ্যে কিন্তু ভাইটাল 15 নম্বর কিন্তু রয়েছে। এখানে কিন্তু যে 4টা টপিক রয়েছে সেটার কিন্তু কোনোটাই স্কিপ করা যাবে না, কারণ 60 নম্বরের পরীক্ষা আছে।
তো কোন একটা সাবজেক্ট যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু পিছিয়ে যাবে তুমি। তারপর হচ্ছে ইংলিশের মধ্যে কী কী আছে, অ্যান্টোনিম রয়েছে অ্যান্ড দেদার কারেক্ট ইউসেজ রয়েছে, অ্যান্টোনিম পড়তে হবে। ফান্ডামেন্টাল অফ ইংলিশ গ্রামার, নেক্সট হচ্ছে গ্রামার রুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, যে রুল অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো পড়তে হবে। সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন পড়তে হবে, সিনোনিমস পড়তে হবে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট এগুলো পড়তে হবে। তারপর নেক্সট আমরা দেখব 15টা যেটা ম্যাথ রয়েছে আর কি 15 নম্বরের। হ্যাঁ, ম্যাথের মধ্যে কিন্তু অ্যারিথমেটিক পার্টটা রয়েছে, যেটার মধ্যে কি রয়েছে আমার রেশিও প্রপোর্শন রয়েছে, পার্সেন্টেজ রয়েছে। এগুলো কিন্তু আরেকটা কথা আমি বলে দিই, যেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবির পরীক্ষায় কিন্তু, ওয়েস্টবেঙ্গলের পরীক্ষায় কিন্তু ম্যাথটা খুব একটা টাফ আসে না। তো যদি কারোর প্র্যাকটিস মোটামুটি, যদি ধরো কেউ সেন্ট্রাল লেভেলের পরীক্ষার জন্য প্র্যাকটিস করছো, তাহলে কিন্তু স্টেট লেভেলটা খুব ইজি হয়ে যাবে তোমাদের। প্রফিট লস পড়তে হবে তোমাদেরকে, ডিসকাউন্ট অ্যান্ড সিম্পলি ইন্টারেস্ট পড়তে হবে, সিম্পলিফিকেশন টেকনিক পড়তে হবে, ডেসিমেল অ্যান্ড রেকারিং ডেসিমেলস পড়তে হবে, ডিভিজিবিলিটি রুলস পড়তে হবে। ডিভিজিবিলিটি রুল মানে যেগুলো কত দ্বারা বিভাজ্য ওইগুলো পড়তে হবে, ফ্র্যাকশন, এলসিএম, এসসিএফ পড়তে হবে, পার্টনারশিপ প্রবলেমস পড়তে হবে। পার্টনারশিপ মানে অংশীদারি যে কারবার, যে অঙ্কগুলো পড়তে সেগুলো চাই তোমাদের। এভারেজ ক্যালকুলেশন, এভারেজ বের করার জন্য যেগুলো দরকার আর কি, সেই ধরনেরগুলো পড়তে হবে। টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স এগুলো পড়তে হবে। হ্যাঁ, কার্যক্ষমতা, সময়, দূরত্ব এগুলো তোমাদের পড়তে হবে। তো এই হচ্ছে তোমার টপিক, ঠিক আছে। এই টপিক সিলেবাসে কিন্তু কভার করব, আমি চেষ্টা করব যেগুলো। আর আমার কিন্তু এর আগে কিন্তু অনেক ক্লাস রয়েছে, তোমরা প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে বুঝতে পারবে ম্যাথের অনেক ক্লাস রয়েছে। তো আমার মনে হয় সেগুলো তোমাদের কভার হয়ে যাবে। তোমাদেরকে মেন হচ্ছে ম্যাথে তো কোনো কমন বলে কিছু হয় না, চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে সলভ করতে হবে, দেখে নিতে হবে কত রকমের ম্যাথ আসে আর কি। সেই টাইপের তুমি প্র্যাকটিস করে যাও, তোমার 100% তুমি একদম সাকসেস হবেই। কিন্তু মেন হচ্ছে প্র্যাকটিসটা তোমার কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আমি পরে ক্লাস নিয়ে আজকেই আসছি। হ্যাঁ, আজকের মধ্যেই কিন্তু ক্লাসটা আমি শুরু করছি। ডেলি রেগুলার বেসিস কিন্তু ক্লাস শুরু করব। তোমরা কমেন্ট করতে পারো কার কোনো অসুবিধা আছে কোন টপিক, সেটা কিন্তু যদি তোমাদের অসুবিধা হয় কোনো টপিকের ওপরে, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেটা সলভ করার। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে।